আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে এই মুরগিগুলোর বয়স হয়েছে ১৯ দিন বয়স। ১৯ দিন বয়স। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাকই আছে। আসলে অনেকে জানতে চাইছেন আমার এই মানে কি মাচার মধ্যে কোন সেটার অবস্থা। আসলে ১ মাস না যাওয়া অবধি আমি কোনো কিছুই বলতে পারতেছি না, ঠিক আছে? কারণ কি একটা জিনিস আমি এক মাস পর্যবেক্ষণ করার পরে এটার ভালো মন্দটা বলতে পারবো। এর আগে কোনো কিছুই বলা যাইতেছে না। তো সবারই এই বিষয়টা নিয়ে সে প্রশ্ন ছিল। আর এটা আমি মাচার উপর করছি, কারণ এটা আমার মাচা ছিল। আর লিটারে আসলে আমি মুরগি পালাটা তেমন পছন্দ করি না, এজন্য মাচা করছি। জানি এর জন্য হয়তো বা ঝামেলা হইতে পারে। আমার মানে কি অ্যাডজাস্টমেন্টে আমি তো উপরে দিছি, যার কারণে খুব কমই আর কি নিচের বাতাস তেমন একটা বেশি টানে না। যেমন দুর্গন্ধ টাইনা নিয়ে আসে তেমন হালকা গরম থাকে নিচে, কিন্তু মুরগির গায়ে ঠান্ডা থাকে, এটা ফিল করতে পারি। তো তারপরেও দেখা যাক এখন পর্যন্ত ৩টা, আজকে ১৯ দিন ৩টা ফ্যান চলতেছে। ওজন করা হয় না এখনও, তবে আশা করি আলহামদুলিল্লাহ মুরগির ওজন ভালোই আছে। তারপরে দেখা যাক এখানে টোটাল ৩৫০০ বাচ্চা আছে। এর মধ্যে ৫০০ হয়েছে কাজির, ১৫০০ হয়েছে কাজির, আর ২০০০ হয়েছে নারিশের বাচ্চা। কুলিং প্যাডের যে সাইডটা, ওই সাইডটার মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা থাকে। আর যে ফ্যানের যে দিকটা, ওই দিকে একটু গরম থাকে, হালকা একটু গরম থাকে। সমস্যা হয়েছে এখানে এই সাইডটার দিকে। আর কুলিং প্যাডের দিক দিয়ে একটু ঠান্ডা বেশি থাকে। তো এজন্য এই সাইডটা, এই কুলিং প্যাডের দিকে একটু মুরগি বেশি রাখতে হইব, বা এইদিকে বড় মুরগিতে রাখলে সমস্যা নেই। আর আমার যেহেতু পার্টিশন করা আছে, আমি পর্যায়ক্রমে ভাগ করে মুরগি দিয়ে রাখছি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাকই চলতেছে। ইঁদুর একটু ডিস্টার্ব করতেছে, মেন সমস্যা হচ্ছে এখানে আমার কুলিং প্যাডের একটা সাইড একটু জায়গা ছিদ্র করে ফেলছে। এখনও সমস্যা হয় নাই, অনেক সমস্যা করবো ভাবতেছি। মানে এটার জন্য একটা পদক্ষেপ নিতে হইব। আসলে এটা খুব টেনশন দিতেছে, বা এই ইঁদুরটা। তারপরে দেখা যাক আসলে এটা একটা ব্যবস্থা নিয়ে কী হয়। আর আমার মনে হয় না কোনো প্রবলেম হইব। তারপরও আমি যেহেতু একটু বেশি বাচ্চা নিয়ে নিছি, হয়তো বা ৩,০০০ বাচ্চা এটার জন্য পারফেক্ট হইতে পারে আর কি। ওই ক্ষেত্রে আমি ৩,৫০০ নিচ্ছি। কিন্তু আমরা যে সময় মাচায় পালন করতাম আর কি, ওই সময় দেখা গেছে আমরা দেখা গেছে যে 0.73 করে সেটা মুরগি দিতাম। ওই ক্ষেত্রে আমি ওইটা হিসাব করছি, যেহেতু এটা মাচার মতনই সিস্টেম, প্লাস হয়েছে গিয়ে সেটা, এটা যেহেতু সেমি কন্ট্রোল, তো আশা করি প্রবলেম হইব না। তারপরও এই একটা বেশ দেখি, আর পরের বেশ থেকে কমাই নেব বাচ্চা। দেখা যাক যে আসলে কন্ডিশন কী হয়, বা মুরগির রেজাল্ট কী আসে, এটার উপর নির্ভর করবে। আর নেক্সট টাইমের থেকে আমি ৩,০০০ নেবো, টার্গেট আছে ৩,০০০ই পালবো, যেহেতু খরচাটা অনেক বেশি পড়ে। এই যে দেখেন ৩টা ফ্যান চলতেছে এখন পর্যন্ত। এইগুলো হচ্ছে ৪৮, যেটা 220 লাইনের। আর আমার মনে হয় যারা 220 লাইনের এগুলা ইউজ করবেন, এই ফ্যানগুলো, তারা ৪৮ ইঞ্চিটা নিলেই ভালো। কারণ ৪৮ ইঞ্চিটার মোটর যেরকম ১.৫ গোড়া, ৫৪টারও ১.৫ গোড়া, ওই ক্ষেত্রে আর ৪৮টার পারফরমেন্স অনেক ভালো ৫৪ থেকে। যার কারণে আমরা শুধুমাত্র রাত্রেবেলা ওইটাই ব্যবহার করি, যেহেতু ওইটা আর এইটা সেম একই কারেন্ট খাইবে। ওই ক্ষেত্রে দেখা গেছে আমরা ওইটার জন্য রেস্টে রাখি, রাত্রেবেলা শুধুমাত্র চালাই যে সময় গরম কম থাকে। আর রাত্রেবেলা এখন পর্যন্ত আমরা কুলিং প্যাড চালাই নাই, শুধুমাত্র ফ্যান চালাই, ২টা ফ্যান চালাই রাখি। তারপরে দেখা যাক হয়তো ২৫-২৬ দিনের পর থেকে ফ্যানও চালাইতে হইব, প্লাস কুলিং প্যাডও চালিয়ে রাখতে হইব আর কি। একটা জিনিস বুঝতেছি। খাবার আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে টানতেছে। দেখা যাক এখন কী হয় আর কি। আর সবাই আসলে নিচের ময়লাটা কীভাবে পরিষ্কার করি এটা জানতে চাচ্ছেন। আসলে এটা যেহেতু আমার ফার্স্ট বেস, এজন্য এটার প্রতি আইডিয়া অনেক কম। তারপরও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। প্রথমত আমরা এটারে এই দিকে ২ সাইডে আলগি দিয়েছিলাম, ময়লাটারে বেলচা দিয়ে জমাই সেরা নিয়ে নিতেছি। যেহেতু বৃষ্টি ছিল, এজন্য ওই সাইডে যা হালকা বৃষ্টি পানি দিচ্ছিল, তার কারণে একটু অনেক নিচেরটা একটু ময়লাটা একটু ছিল আর কি, প্রবলেম করতেছিল। তো আমরা গত কয়েকদিন আগে উঠাই নিছি আর কি ময়লাটা। তো আবার পরিষ্কার করার টাইম হয়ে গেছে, ইনশাল্লাহ আবারও হয়তো ২ দিনের ভিতরে পরিষ্কার করতে হবে, তেমন ঝামেলা হয় না। দেখা গেছে কি ৪টা ফ্যান চললে হয়তো এরকম উঠাইতে হইতো না, কিন্তু ফ্যান যেহেতু ২টা চলে, এজন্য আমরা উঠাই নিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।